আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের একটা ক্লাস হবে, সেটা হইতেছে ফাউন্ডেশন অফ নার্সিং। এই ক্লাসটা আসলে কি, তোমরা এর আগে হয়তো পাবলিকলি এই ক্লাসটা দেখো নাই। এই ক্লাসটা সম্পর্কে একটু বলি যে তোমরা যারা নার্সিং এ ভর্তি হও, ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার পর নার্সিং এ ভর্তি হও, তারপরে নার্সিং এ আসার পর কি হয়, এতদিন যেটাতে পড়াশোনা করে এসেছো সেটা হইতেছে বাংলা মিডিয়াম, কিন্তু এখন তো ইংলিশ মিডিয়াম অর্থাৎ ইংলিশেই তোমাকে পড়তে হয়, ইংলিশেই লিখতে হয়, ইংলিশে ভাইবা দিতে হয়, সবকিছু ইংলিশে। তো দেখা যায় অনেকগুলো টপিক বুঝতে একটু সমস্যা হয়ে যায়, বুঝতে পারছো? তাহলে আমরা এই ফাউন্ডেশন অফ নার্সিং এই কোর্সটাতে কি করি, ছোট ছোট যে টপিকগুলো একটু ক্রিটিক্যাল, যেগুলো তোমাদের বুঝতে যেন সহযোগিতা হয় বা বুঝতে যেন সহজ হয়, সেজন্য সেই প্রয়াসে আমরা কাজ করে থাকি। তো এইটা হইতেছে সেই কোর্সের একটা অংশ, ফাউন্ডেশন অফ নার্সিং এর একটা ক্লাস। আজকের ক্লাসটা কোন সাবজেক্টের উপরে? অ্যানাটমি সাবজেক্টের উপরে, যেটা একটা খুবই ভাইটাল সাবজেক্ট, নার্সিং এর ফার্স্ট ইয়ার একটা সাবজেক্ট, সেটা হইতেছে কি অ্যানাটমি। আর আজকে একটা অংশ নিয়ে পড়বো টপিক, সেটা হইতেছে মেডিস্টিনাম। কি ভাইয়া? মেডিস্টিনাম। তো এর আগে জানি হয়তো অনেকেই নাম শুনছো, অনেকেই শুনো নাই, যারা ফার্স্ট ইয়ারে পড়তেছো অনেকেই নামটা শুনো নাই। তাহলে আজকে আমরা এই টপিক সম্পর্কে হালকা একটু পড়বো। তা আসো ক্লাসটা শুরু করি, বুঝতে পারছো? ওকে, তাহলে ক্লাসটা যদি শুরু করার কথা বলি, প্রথমে মেডিস্টিনাম সম্পর্কে যদি আমাকে জানতে হয়, তাহলে যে সম্পর্কে জানতে হবে সেটা হইতেছে আমাদের অ্যানাটমিক্যাল টার্ম। বিভিন্ন অ্যানাটমিক্যাল টার্ম সম্পর্কে আমাদের প্রথমে ধারণা রাখতে হবে। আচ্ছা, অ্যানাটমি কি? হিউম্যান অ্যানাটমি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ দ্য স্ট্রাকচার অফ দ্য হিউম্যান বডি। অর্থাৎ এই হিউম্যান অ্যানাটমি পড়ার মাধ্যমে তোমরা মানবদেহের স্ট্রাকচার সম্পর্কে তোমরা জানতে পারবে। আসো আমরা একটু দেখি অ্যানাটমিক্যাল টার্ম। প্রথমে একটু বলি যে এই অ্যানাটমিক্যাল টার্মটা আসলে কি। অ্যানাটমিক্যাল টার্ম হইতেছে তোমার দেহ বা তোমার বিভিন্ন অঙ্গ কোন অ্যাঙ্গেলে বা কোন অবস্থানে অবস্থান করতেছে, ঠিক আছে, এটা একটা ধারণা দেয়, সেটা হইতেছে অ্যানাটমিক্যাল টার্ম। অ্যানাটমিক্যাল টার্মের মধ্যে কয়েকটা ভাগ আছে, তার মধ্যে যে গুরুত্বপূর্ণ ভাগ সেগুলো সম্পর্কে আমরা একটু দেখবো। প্রথমে যেটা আসে সেটা হইতেছে সুপেরিয়র ইনফিরিয়র। সুপেরিয়র একটা, ইনফিরিয়র একটা। সুপেরিয়র সম্পর্কে যদি জানতে হয় সবসময় মনে রাখবা সুপেরিয়র মানে উপরে। সুপেরিয়র মানে কি? উপরের দিকে। ধরো সাপোজ যদি এটা একটা অর্গান চিন্তা করি, বা ধরো কলমের চিন্তা করি, তাহলে কলমের সুপেরিয়র দিক কোনটা? উপরের দিকে ভাইয়া। কোন দিকে? উপরের দিকে, আপ আপ, ঠিক আছে, উপরের দিকে। আর যদি নিচের দিকে চিন্তা করি সেটা হবে আমাদের ইনফিরিয়র, অর্থাৎ নিচের দিকে যখন আমরা বলবো তখন সেটা কি হবে? ইনফেরিয়র, বুঝতে পারছো? তাহলে এটার উপরের দিকে কি হবে? সুপিরিয়র, নিচের দিকে কি হবে? ইনফিরিয়র। এই জিনিসটা এখানে বলা হইতেছে। ইন অ্যানাটমিক্যাল টার্মিনোলজি সুপিরিয়র মিন্স অ্যাবভ সামথিং অ্যান্ড ইনফিরিয়র মিন্স বিলো সামথিং। অর্থাৎ এই টার্মিনোলজিতে কি বোঝানো হয়? সুপিরিয়র মানে উপরের কিছু, আর ইনফিরিয়র মানে নিচের কিছু, বুঝতে পারছো? ইন অ্যানাটমিক্যাল পজিশন দ্য মোস্ট সুপেরিয়র পার্ট অফ দ্য বডি ইজ হেড। অর্থাৎ যদি বডির কথা চিন্তা করো তাহলে সবচেয়ে সুপেরিয়র পার্ট কোনটি বডির? মাথা। কারণ কি? হেড, এটি সবচেয়ে উপরের দিকে অবস্থান করে, এজন্য এটা সুপেরিয়র দিক। আর ফিট বা পা সবচেয়ে নিচের দিকে অবস্থান করে, সেজন্য এটা ইনফিরিয়র, বুঝতে পারছো? ওকে, যদি এক্সাম্পলের কথা চিন্তা করো, দ্য হার্ট ইজ সুপেরিয়র টু দ্য ডায়াফ্রাম। দ্য হার্ট ইজ সুপেরিয়র টু দ্য ডায়াফ্রাম। ডায়াফ্রাম কোথায় থাকে? তোমার বক্ষ গহ্বরের নিচের দিকে। কোথায় থাকে? ডায়াফ্রাম। এই ডায়াফ্রামের উপরের অংশে কি থাকে? হার্ট থাকে। তাহলে হার্টের কথা যদি চিন্তা করি, তাহলে ডায়াফ্রামের উপরের দিকে কোথায় থাকে? ডায়াফ্রামের উপরের দিকে কি থাকে? হার্ট অবস্থান করে, অর্থাৎ সুপেরিয়র পার্টে। আর যদি কি চিন্তা করি, ইনফিরিয়রের এক্সাম্পল চিন্তা করি, তাহলে দ্য ন্যাভেল ইজ দ্য ইনফিরিয়র টু দ্য ব্রেস্ট বোন। ব্রেস্ট বোন কি জানো? ব্রেস্ট বোন সাধারণত বলা হয় স্টারনাম, আছে না, স্টারনামটাকে বলা হয় ব্রেস্ট বোন। তাহলে এটার যে নিচের অবস্থান সেটা হচ্ছে ন্যাভেল বা নাভি, ঠিক আছে। আচ্ছা, এবার আসি সুপিরিয়র শেষ, ইনফিরিয়র শেষ। এবার আসি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র মানে সামনে, পোস্টেরিয়র মানে পিছনে। কেমন বললাম? অ্যান্টেরিয়র মানে সামনে, পোস্টেরিয়র মানে পিছনের দিকে। ওকে, anterior toward or at the frontal of the body, at the front of the body, অর্থাৎ সামনের দিকে, বডির যে ফ্রন্টের দিকে সেটা হইতেছে আমাদের anterior। আর যেমন the sternum is the anterior to the spine, এই তো স্পাইনাল কর্ড আছে না, ভার্টিব্রা, এটা সামনের দিকে কি থাকে? আমাদের স্টারনাম থাকে, বুঝতে পারছো? এটা হইতেছে anterior দিক। আর posterior দিক কোনটা? posterior দিক হইতেছে toward or at the back of the body। আচ্ছা, ধরো যদি এটা চিন্তা করি, সাপোজ ধরো এটার সুপিরিয়র কোনটা? এই উপরের পার্টটা। ইনফিরিয়র কোনটা? নিচের পার্টটা। তারপরে
অ্যান্টেরিয়র কোনটা? সামনের দিকে। এই পাশ থেকে যদি চিন্তা করো সামনের দিকে কি অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র পিছনের দিকে, পোস্টেরিয়র পিছনের দিকে যে পার্টটা। ওকে ওকে, তারপরে আসো এখন মিডিয়াল। মিডিয়াল মানে টুয়ার্ড অর অ্যাট দ্য মিড লাইন অফ দ্য বডি, অর্থাৎ বডির যে মাঝ বরাবর যে অংশ সেটাই আমাদের মিডিয়াল। আর ল্যাটারাল অ্যাওয়ে ফ্রম দ্য মিড লাইন অফ দ্য বডি অন দ্য আউটার সাইড অফ, কেমন? অর্থাৎ তোমার মিড লাইন থেকে দূরবর্তী, মিড লাইন থেকে দূরবর্তী জায়গা সেটি আমাদের ল্যাটারাল, কেমন? ওকে। আর এই তো রিজিয়ন, রিজিয়ন দিয়ে বোঝা যায় যে কোন রিজিয়ন, একটা নাম দ্বারা একটা রিজিয়ন বোঝায়। যেমন ধরো সেফালিক হেড, সার্ভাইকাল নেক, ওই তো পড়ছিলাম না, সার্ভাইকাল কশেরুকা, সার্ভাইকাল ভার্টিব্রা কয়টা? 7টা, থোরাসিক কশেরুকা বা থোরাসিক ভার্টিব্রা 12টা, লাম্বার 5টা, স্যাক্রাল, অক্সিয়াল। এই তো তাহলে সার্ভাইকাল দ্বারা কি বোঝাচ্ছি? নেক বা ঘাড়, কেমন? থোরাসিক চেস্ট বোঝাচ্ছি, থোরাস মানে কি? চেস্ট। তারপরে পেলভিক, পেলভিস, অ্যাবডোমেন, বলে না অ্যাবডোমেনে ব্যথা, কোথায় ব্যথা? পেটে ব্যথা, অ্যাবডোমেন, ঠিক আছে? এই ধরনের। ফিমোরাল মানে থাই, আপার লিম মানে হাত, আর্ম, ফোর আর্ম, রিস্ট, হ্যান্ড, ফিঙ্গার, এগুলো হইতেছে কি কি ভাইয়া? আপার লিম। অ্যান্ড দ্য লোয়ার লিম পা বোঝাচ্ছে, ঠিক আছে? ওকে, দেন আসো মেডিস্টিনাম। মেডিস্টিনাম আসলে কি? ইট ইজ দ্য স্পেস বিটুইন রাইট অ্যান্ড লেফট প্লিউরাল ক্যাভিটি। কি মেডিস্টিনাম? ইট ইজ দ্য স্পেস বিটুইন রাইট অ্যান্ড লেফট প্লিউরাল ক্যাভিটি। প্লিউরা আসলে কি? আমরা জানি না ফুসফুস সম্পর্কে, ফুসফুসের যে আবরণ সেটা হইতেছে প্লিউরা। আর এই প্লিউরা কি করে? এই যে বক্ষ গহ্বরের মধ্যে একটা ফাঁকা স্থান যেটি প্লিউরা দ্বারা আবদ্ধ থাকে সেটি হইতেছে আমাদের মেডিস্টিনাম, কেমন? ওকে, মেডিস্টিনামের কয়েকটা সাব ডিভিশন আছে, ঠিক আছে? একটা সুপেরিয়র, একটা ইনফিরিয়র। সাব ডিভিশন কয়টা? 2টা, একটা সুপেরিয়র উপরের দিকে আর একটা ইনফিরিয়র নিচের দিকে, কেমন? ওকে, দেন সাবডিভিশন বললাম সুপেরিয়র, ইনফিরিয়র। ইনফিরিয়রের মধ্যে আবার 3টা ভাগ, অ্যান্টেরিয়র, মিডিল আর পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র মেডিস্টিনাম, মিডিল মেডিস্টিনাম অ্যান্ড পোস্টেরিয়র মেডিস্টিনাম। দেন এইটা হইতেছে আমাদের মেডিস্টিনাম। ওকে, আসো আমরা এটা একটু দেখার চেষ্টা করি। এই যে পিছিয়ে এটা দেখতেছো না, এটা হইতেছে তোমার ভার্টিব্রা। এটা কি ভাইয়া? ভার্টিব্রা। এগুলো হইতেছে কশেরুকা। এই যেগুলো দেখতেছো সেগুলো হইতেছে কশেরুকা, এগুলো হইতেছে থোরাসিক কশেরুকা। কি ভাইয়া? থোরাসিক কশেরুকা 12টা না? এই হইতেছে তোমাদের থোরাসিক কশেরুকার T1। টি দ্বারা কি বোঝাতে? থোরাস। টি দ্বারা কি? থোরাস। এই থোরাসিক কশেরুকার 1 2 3 4, 1 2 3 4 এই 4টা পর্যন্ত এটা একটা লাইন। এই লাইনকে বলা হয় স্টার্নাল প্লেন। এটা হইতেছে স্টার্নাল প্লেন। এটার দ্বারা 2টা ভাগে বিভক্ত হয়। একটা হইতেছে সুপেরিয়র উপরের পার্ট, অ্যান্টেরিয়র কি ইনফিরিয়র নিচের পার্ট। এই যে উপরের পার্ট এটা দেখতেছো না, এই লাইন দিয়ে যখন আমরা ভাগ করবো তখন 2টা ভাগে ভাগ হইতেছে, একটা উপরে একটা নিচে, একটা উপরের দিকে একটা নিচের দিকে। যদি উপরে হয় ভাইয়া তাহলে সুপেরিয়র, এস হলে উপরের দিকে হলে সুপেরিয়র, যদি নিচের দিকে হয় ইনফিরিয়র, নিচের দিকে ভাইয়া ইনফিরিয়র। এর জন্য দেখো এখানে লেখা হয়েছে এস। এই যে ভার্টিব্রাল কলাম, এগুলো হইতেছে তোমার ভার্টিব্রাল কলাম। এগুলো T1 T3 T1 T2 T4 এভাবে 12 পর্যন্ত। এগুলো থোরাসিক ভার্টিব্রা। থোরাসিক ভার্টিব্রা কয়টা? 12টা। ওকে, তাহলে এটা হইতেছে আমাদের সুপেরিয়র মেডিস্টিনাম। আর উপরে থাকার কারণে এর নাম হয়েছে, আর নিচে থাকার কারণে এর নাম হইতেছে ইনফেরিয়র মেডিস্টিনাম। ইনফেরিয়র মেডিস্টিনাম কি হয়েছে? নিচে থাকার কারণে হয়েছে, আর উপরে থাকার কারণে সুপেরিয়র মেডিস্টিনাম। এখন ইনফিরিয়র মেডিস্টিনামের মধ্যে কয়েকটা ভাগ আছে। কি কি ভাইয়া? অ্যান্টেরিয়র মেডিস্টিনাম, মিডিল মেডিস্টিনাম, পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র সামনে, মিডিল মাঝে, পোস্টেরিয়র পিছনে, ঠিক আছে? এই 3টা ভাগ মিলে কি তৈরি হয়? তোমার ইনফেরিয়র মেডিস্টিনাম। আর সুপেরিয়র মেডিস্টিনাম, ইনফেরিয়র মেডিস্টিনাম 2টা সাবডিভিশন। 2টা সাবডিভিশনের মধ্যে ইনফেরিয়র যে মেডিস্টিনাম আছে সেটা আবার 3টা সাবডিভিশন, ঠিক আছে? একটা অ্যান্টেরিয়র সামনে, পোস্টেরিয়র পিছনে, মিডিল মাঝে। ডান। দেন তারপর আসো, এটা সামনের দিকে আছে স্টারনাম। স্টারনামের আবার 3টা অংশ পড়ছো না? ম্যানোব্রিয়াম, বডি, জিফয়েড প্রসেস। ম্যানোব্রিয়াম, বডি, জিফয়েড প্রসেস। সামনের পিকচার এটা দেখতেছি, তাহলে এটা হইতেছে আমাদের স্টারনাম, বুঝতে পারছো? আর এই যে মাঝখানে এটা, সেটা হইতেছে আমাদের মিডিল মেডিস্টিনাম। কি বললাম ভাইয়া? মিডিল, কারণ কি এটা মাঝে মাঝে অবস্থান করতেছে, সেজন্য এটা মিডিল মেডিস্টিনাম। তারপরে অ্যান্টেরিয়রলি অর্থাৎ সামনের দিকে, অর্থাৎ সামনের দিকে, এর জন্য অ্যান্টেরিয়রলি। তাহলে অ্যান্টেরিয়রলি এটা, এই যে ফাঁকা স্থান সেটা হইতেছে অ্যান্টেরিয়রলি। আর তারপরে মিডিল, তারপর শেষে যেটা আছে একবারে পিছনের দিকে সেটা হইতেছে আমাদের পোস্টেরিয়র মেডিস্টিনাম। হয়েছে? ডান। তারপর একটু আসো, তারপর কথা যদি চিন্তা করি, এটা আছে এই পিকচারটা একটু পরে দেখতেছি, এই পিকচারটা আমরা একটু পরে দেখবো। নিচের দিকে আছে ডায়াফ্রাম, এটা জিফয়েড প্রসেস। এই পিকচারটা অলরেডি বলে দিছি, একই পিকচার, জাস্ট তোমার হইতেছে যে যেগুলো ইয়া করা আছে, মার্ক করা আছে সেগুলো একটু ভিন্ন। ওকে, আসো এখন সুপেরিয়র মেডিস্টিনাম বাউন্ডারি। সুপেরিয়র মেডিস্টিনাম বাউন্ডারির ক্ষেত্রে আমরা একটু দেখবো আপার বাউন্ডারি, লোয়ার বাউন্ডারি, ল্যাটারাল বাউন্ডারি,
ঠিক আছে, অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র মানে কি বলছিলাম, সামনের দিকে। অ্যান্টেরিয়র মানে কি বলছিলাম, সামনের দিকে। সামনের দিকে কি থাকবে ভাইয়া, সামনের দিকে আমাদের থাকবে ম্যানোব্রিয়াম অফ দ্য স্টার্নাম। ওই যে পড়ছিলাম না, ম্যানোব্রিয়াম বডি জিফয়েড প্রসেস। স্টার্নামের তিনটা অংশের মধ্যে ম্যানোব্রিয়াম বডি জিফয়েড প্রসেস, এই ম্যানোব্রিয়ামটা থাকবে তোমার সুপিরিয়র মেডিস্টিনামে, ঠিক আছে, অ্যান্টেরিয়রলি সামনের দিকে। আর পোস্টেরিয়রলি কি থাকবে তোমার থোরাসিক ভার্টিব্রা। পোস্টেরিয়রলি কি থাকবে, থোরাসিক ভার্টিব্রা। কেমন, আর কি থাকবে কন্টেন্ট, এখানে থাকবে আপারে যেটা, সেটা তোমার থোরাসিক ইনলেট। আপারের দিকে যেটা থাকবে সেটা হইতেছে থোরাসিক ইনলেট, অর্থাৎ থোরাসিকের যে ইনলেট, যে গহ্বর, সেটা হইতেছে এখানে তৈরি হবে। থোরাসিক ইনলেট, একটা ফাঁকা স্থান তৈরি হবে। লোয়ার বাউন্ডারি, লোয়ার বাউন্ডারিতে তোমার কি থাকবে, এখানে তোমার থাকবে লোয়ার বর্ডার অফ দ্য ফোর্থ থোরাসিক ভার্টিব্রা। একটা বর্ডার তৈরি হইলো না ইস্টার্নাল অ্যাঙ্গেল নামে, ইস্টার্নাল অ্যাঙ্গেল নামে একটা বর্ডার তৈরি হইলো তোমার লোয়ার বাউন্ডারিতে, এটাই থাকবে, বুঝতে পারছো। আর ল্যাটারালি সবসময় মেডিসিনাল প্লিউরা, সব জায়গায় কি থাকবে, মেডিসিনাল প্লিউরা। ল্যাটারালি যখন দেখবা ল্যাটারাল বাউন্ডারি, ল্যাটারাল বাউন্ডারি, ল্যাটারাল বাউন্ডারি, তখনই কি হবে, মেডিসিনাল প্লিউরা। ওকে, আচ্ছা এখন আসো দেখি এটা আরেকটু মিলায় নেয় জিনিসটা আসলে কি হইলো এখানে। জিনিসটা হইলো, দেখো এটা হইতেছে থোরাসিক ইনলেট। এটা কি, থোরাসিক ইনলেট, আপারের দিকে থোরাসিক ইনলেট, দেখতেছো, থোরাসিক ইনলেট, এই যে থোরাসিক ইনলেট, একটু মার্ক করে দেই সুবিধা হবে। এটা হইতেছে থোরাসিক ইনলেট, আপার উপরের দিকে, যেমন UPPER, সুপিরিয়র মেডিসিনাম পড়তেছি, অর্থাৎ উপরের পার্টটা সুপিরিয়র, মানে এই যে পার্ট আছে এই পার্টটা পড়তেছি। নিচের যে পার্ট সেটা কিন্তু সুপিরিয়র না, সেটা কি ইনফিরিয়র। ইনফিরিয়র একটু পরে পড়বো। সুপিরিয়র কি, আপারের দিকে থোরাসিক ইনলেট, সামনের দিকে দেখো এই তো ম্যানোব্রিয়াম, এই জিনিসটাকে বলে ম্যানোব্রিয়াম। কি বলে, ম্যানোব্রিয়াম। ম্যানোব্রিয়াম কিসের অংশ, কিসের অংশ ভাইয়া, স্টার্নামের অংশ। স্টার্নাম, ম্যানোব্রিয়াম, বডি জিফয়েড প্রসেস, এটা হচ্ছে ম্যানোব্রিয়াম সামনের দিকে, অর্থাৎ অ্যান্টেরিয়রলি। অ্যান্টেরিয়রলি কি থাকতেছে তাহলে আমাদের ম্যানোব্রিয়াম। যদি পোস্টেরিয়রলি বলি তাহলে পিছনের দিকে, এটা হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। থোরাসিক ভার্টিব্রা 1 2 3 4, এই থোরাসিক ভার্টিব্রা থাকতেছে, চারটা থোরাসিক ভার্টিব্রা, যেগুলো থাকতেছে আপার দিকে অথবা সুপিরিয়র দিকে। কেমন, ওকে। যদি নিচের দিকে লক্ষ্য করো তাহলে এটা হইতেছে আমাদের স্টার্নাল প্লেন, স্টার্নাল অ্যাঙ্গেল, স্টার্নাল প্লেন, এটা থাকতেছে আমাদের নিচের দিকে, বুঝতে পারছো। ওকে, তাহলে এটা হইতেছে আমাদের লোয়ার বাউন্ডারি। তাহলে এটা গেল আমাদের বাউন্ডারি। বাউন্ডারি মানে কি, আসলে আশেপাশে কি আছে, মানে চারপাশে কি আছে, বুঝতে পারছো। তাহলে এটা পিছনের দিকে পোস্টেরিয়রলি কি আছে, থোরাসিক ভার্টিব্রা। সামনের দিকে অ্যান্টেরিয়রলি কি আছে, ম্যানোব্রিয়াম। উপরের দিকে কি আছে, ইনলেট, থোরাসিক ইনলেট। নিচের দিকে কি আছে, স্টার্নাল প্লেন, বুঝতে পারছো। আর ল্যাটারালি সবসময় ম্যানোব্রিয়াম থাকবে, বুঝতে পারছো, সবসময় মেডিসিনাল প্লিউরা থাকবে। ওকে, তারপর যদি আসো অ্যান্টেরিয়র মেডিসিনাল, এতক্ষণ যেটা পড়লাম সেটা সুপেরিয়র, বললাম সুপেরিয়র। এবার যেটা পড়বো সেটা হচ্ছে ইনফিরিয়র। ইনফিরিয়র। আর ইনফিরিয়রের মাঝে আবার কয়েকটা ভাগ আছে, অ্যান্টেরিয়র, মিডিল, পোস্টেরিয়র। প্রথমে আমরা পড়বো অ্যান্টেরিয়র, অর্থাৎ সামনের যে পার্টটা সেটার অংশ। দেখো সামনের যে পার্টটা সেটা আছে জিফয়েড প্রসেস, অর্থাৎ স্টার্নামের জিফয়েড প্রসেস এখানে বিদ্যমান। তারপরে পিছনের দিকে পোস্টেরিয়রলি পেরিকার্ডিয়াম, কি আছে, পেরিকার্ডিয়াম। হার্টের আবরণের নাম কি, পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম কেন থাকে সেখানে, কারণ মিডিল মেডিস্টিনামে হার্ট অবস্থান করে, সেজন্য পিছনের দিকে হার্টের আবরণী বা পেরিকার্ডিয়াম অবস্থান করে, বুঝতে পারছো। ল্যাটারালি সবসময় বলছি মেডিস্টিনাল পিউরা, সবসময় ল্যাটারালি মেডিস্টিনাল পিউরা। তারপরে সুপেরিয়রলি দ্য প্লেন অফ দ্য স্টার্নাল অ্যাঙ্গেল, উপরে আবার স্টার্নাল অ্যাঙ্গেল, আর নিচে ডায়াফ্রাম। আসো ছবিটা দেখি, ক্লিয়ার হয়ে যাবে। এই তো এই ছবিটা দেখো, এই ছবিটাও দেখতে পারো, এই ছবিটাও দেখতে পারো। এই ছবিটা একটু বেশি স্পষ্ট। দেখো সামনের দিকে এটা হইতেছে বডি থাকতেছে, সামনের দিকে কি থাকতেছে, এটা জিফয়েড প্রসেস থাকতেছে। এই তো জিফয়েড প্রসেস, সামনের দিকে এটা থাকতেছে আমাদের জিফয়েড প্রসেস, সামনের দিকে এটা থাকতেছে আমাদের জিফয়েড প্রসেসটা। কেমন, এই তো এটা আমাদের কি অ্যান্টেরিয়র মেডিস্টিনাম সম্পর্কে পড়তেছি আমরা এখন। অ্যান্টেরিয়র মানে সামনের দিকে ভাইয়া, সামনে বা ইন ফ্রন্ট, এই অংশটা পড়তেছি যে সামনের দিকে থাকবে জিফয়েড প্রসেস, পিছনের দিকে থাকবে, এখানে থাকবে কি বলো, পেরিকার্ডিয়াম, ঠিক আছে, হার্টের আবরণী পেরিকার্ডিয়াম। দেখছো, বলছিলাম না, এখানে দেখো এখানে লেখা আছে পোস্টেরিয়রলি পেরিকার্ডিয়াম। আর হইতেছে কি সামনের দিকে জিফয়েড প্রসেস, পোস্টেরিয়রলি পেরিকার্ডিয়াম। আর ল্যাটারালি সবসময় বলছি মেডিস্টিনাল পিউরা। আর কি থাকবে, সুপেরিয়রলি স্টার্নাল অ্যাঙ্গেল, আর ইনফিরিয়রলি ডায়াফ্রাম। সুপেরিয়রলি অর্থাৎ উপরের দিকে স্টার্নাল অ্যাঙ্গেল, এটা হইতেছে স্টার্নাল অ্যাঙ্গেল। দেখো এটা হইতেছে স্টার্নাল অ্যাঙ্গেল, যেটা হচ্ছে সুপেরিয়রলি।
সুপিরিয়রলি, আর এটা হইতেছে ডায়াফ্রাম। এই পুরাটা হইতেছে ডায়াফ্রাম। পুরোটা কি ভাইয়া? এটা ডায়াফ্রাম। নিচেরটা ডায়াফ্রাম, অর্থাৎ নিচের দিকে এটা ডায়াফ্রাম, উপরের দিকে ইস্টার্নাল অ্যাঙ্গেল, সামনের দিকে জিফয়েড প্রসেস, পিছনের দিকে পেরিকার্ডিয়াম, আর মাঝখানে ওইটাই। ঠিক আছে, শেষ, ডান, ওকে। তারপরে আসো, তারপরে যে টপিকটা আছে সেটা হইতেছে মিডিল মেডিস্টাম। দেখো, অ্যান্টেরিয়রলি পোস্টেরিয়রলি পেরিকার্ডিয়াম থাকবে, কারণ মাঝখানে হার্ট অবস্থান করতেছে। ল্যাটারালি মেডিস্টিনাল পিরিয়ড থাকবে সব সময়। তারপরে সুপিরিয়রলি দ্য প্লেন অফ দ্য ইস্টার্নাল অ্যাঙ্গেল, দ্য প্লেন অফ দ্য ইস্টার্নাল অ্যাঙ্গেল থাকবে কোথায়? সুপিরিয়রলি, অর্থাৎ উপরের দিকে। আর ইনফিরিয়রলি ডায়াফ্রাম। একই জিনিস, শুধু তোমরা একটু বুঝবা তাহলে শেষ। মাঝে, মাঝের এটা কি ভাইয়া? মিডিল মেডিস্টিনাম। মিডিল মেডিস্টিনামে কি থাকে? হার্ট থাকে। হার্টের আবরণ কি? পেরিকার্ডিয়াম, অর্থাৎ অ্যান্টেরিয়রলি পেরিকার্ডিয়াম, পোস্টেরিয়রলি পেরিকার্ডিয়াম, কারণ পুরোটাই হার্ট। আচ্ছা, সামনে অর্থাৎ সামনের দিকে সুপিরিয়র থাকবে, কি থাকবে ভাইয়া? আপারের দিকে কি থাকবে? অ্যাঙ্গেল, ইস্টার্নাল অ্যাঙ্গেল। নিচের দিকে ডায়াফ্রাম, নিচের দিকে ডায়াফ্রাম। আর মাঝে যেটা থাকার সেটাই কি থাকার? সব সময় কি থাকবে বলছি? সব সময় তোমার বলছি যে মাঝে ল্যাটারালি থাকবে মেডিস্টিনাল প্লিউরা, মেডিস্টিনাল প্লিউরা, মেডিস্টিনাল প্লিউরা, মনে থাকবে? ওকে, লাস্ট ভাগ কি? পোস্টেরিয়র। পোস্টেরিয়র মেডিস্টিনাম, বাউন্ডারিজ অফ দ্য পোস্টেরিয়র মেডিস্টিনাম। আসো, অ্যান্টেরিয়রলি থাকবে পেরিকার্ডিয়াম, অর্থাৎ পোস্টেরিয়রলি থাকবে সামনের দিকে পেরিকার্ডিয়াম, কারণ কি? হার্ট ছিল। পিছনের দিকে থাকবে ভার্টিব্রা, পিছিয়ে থাকবে পিছনের দিকে ভার্টিব্রা, বডিজ অফ 5 to 12 thoracic vertebra। ওকে, ল্যাটারালি মেডিস্টিনাল প্লিউরা সবসময়। তারপরে সুপিরিয়রলি দ্য প্লেন অফ দ্য ইস্টার্নাল অ্যাঙ্গেল, ইনফিরিয়রলি দ্য ডায়াফ্রাম। একই জিনিস, বুঝতে পারছো? ওকে, আর কিছু কন্টেন্ট আছে যেগুলো এগুলো দিয়ে পাস করে, যেমন ট্রাকিয়া, এগুলো কিসের অংশ? সুপিরিয়র মেডিস্টাম। তারপর ইসোফেগাস, খাদ্যনালী, ভেগাস নার্ভ, তারপরে হচ্ছে ফ্রেনিক নার্ভ, এগুলো কোথায় থাকে? সুপিরিয়র মেডিস্টিনাম দিয়ে এগুলো পাস করে বা কন্টেইন করে। ওকে, কন্টেন্ট অফ অ্যান্টেরিয়র মেডিস্টিনাম। ঠিক আছে, এগুলো কি করে? এখানে হইতেছে যে একটু টাইপিং মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক না, আসলে স্পেস দিতে হইতো। এই তো সব জিনিসগুলো আসলে কন্টেন্ট হিসেবে থাকে। তো এই ছিল আসলে আমাদের আজকের ছোট্ট একটা ক্লাস। আজকের ছোট্ট একটা ক্লাসের মাধ্যমে আমরা চেষ্টা করছি এই মেডিস্টাম টপিকটা একটু সহজ করে উপস্থাপন করা তোমার সামনে। তোমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা বলতে পারো আমরা নেক্সট টাইম আরো ক্লাস নিব এই সম্পর্কে। শুধু এই সম্পর্কে না, অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, ফান্ডামেন্টাল অফ নার্সিং, বিহেভিয়ারাল সায়েন্স, যে কোনো টপিক যেগুলো তোমার কাছে খুবই কঠিন মনে হয় বা খুবই বোরিং মনে হয়, তোমরা যদি চাও এই ক্লাসগুলো তোমাদের দরকার তাহলে তোমরা জানাইতে পারো, আমরা এই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। এতক্ষণ তোমাদের সাথে আমি ছিলাম, আমি মোহাম্মদ আমানুল্লাহ, S17 ব্যাচ, ঢাকা নার্সিং কলেজ, ঢাকা।